নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা জানব এক অত্যন্ত রহস্যময় ও ভক্তিপূর্ণ কাহিনী, যেখানে স্বয়ং মহাদেব, যিনি ত্রিলোকেশ্বর, তিনি মা দুর্গার কাছে চাল ভিক্ষা করছেন। প্রশ্ন হলো, দেবাদিদেব কেন ভিক্ষা করবেন, আর কেন এই ছবি বিশেষ করে রান্নাঘরে রাখা হয়? চলুন শাস্ত্র ও লোককথার আলোকে এর গভীর অর্থ বুঝি। একসময় কৈলাসে বিরাজ করছেন মহাদেব ও মা পার্বতী। মা পার্বতী ছিলেন গৃহলক্ষ্মীর রূপে, সংসারের পালনকর্ত্রী। একদিন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন, প্রভু, সংসারে অন্নের মাহাত্ম্য কি? মহাদেব হাসলেন এবং বললেন, অন্ন ছাড়া কেউ টিকে থাকতে পারে না, না দেবতা, না মানুষ, না যোগী। এই কথা প্রমাণ করতেই মহাদেব ভিক্ষুকের রূপ ধারণ করলেন। তিনি গেলেন দেবী দুর্গার দ্বারে এবং বললেন, মা, এক মুঠো চাল দাও। দেবী দুর্গা তখন অন্নপূর্ণা রূপে তিনি মহাদেবকে চাল দান করলেন। এই দৃশ্য বোঝায় অন্নই ব্রহ্ম। অন্নের সামনে সবাই সমান, এমনকি স্বয়ং মহাদেবও। এই ছবিটি রান্নাঘরে রাখার পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ। এক, অন্নের সম্মান। রান্নাঘর হলো অন্নের জন্মস্থান। এই ছবি মনে করিয়ে দেয় অন্ন নষ্ট করা মহাপাপ। দুই, মা অন্নপূর্ণার আশীর্বাদ বিশ্বাস করা হয়। এই ছবি থাকলে ঘরে অভাব আসে না, অন্ন ভাণ্ডার পূর্ণ থাকে। তিন, অহংকার নাশ। মহাদেবের ভিক্ষা আমাদের শেখায় কেউই বড় নয়, অহংকার ত্যাগ করাই প্রকৃত ভক্তি। সংসারে শান্তি, যেখানে অন্যের সম্মান, সেখানেই শান্তি ও সমৃদ্ধি বাস করে। এই ছবি আমাদের শেখায় অন্নকে দেবতার মতো মানতে হবে। গৃহিণী সংসারের লক্ষ্মী। দান ও ভিক্ষা দুটোই পবিত্র। ঈশ্বরও আমাদের বিনয় শেখান। বন্ধুগণ, মহাদেবের এই ভিক্ষা কোনো দুর্বলতা নয়, এটি মানব জাতির জন্য এক মহান শিক্ষা। যদি আপনি চান আপনার ঘরে কখনো অন্নের অভাব না হোক, তবে অন্নকে সম্মান করুন, আর এই ছবির অর্থ হৃদয়ে ধারণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। জয় মা দুর্গা, জয় মহাদেব।